কালিয়াকুর এবং শ্রীপুর টঙ্গী সহ 252 জন কিন্তু শহীদ তাজউদ্দিন এবং শহীদ আহসানুল্লাহ মাস্টার হসপিটালে ভর্তি ছিলেন। এর মধ্যে কিন্তু সুস্থ হয়ে ফিরে গেছেন অনেকেই। আমরা সকাল থেকেই আসলে শ্রীপুর এবং টঙ্গী যে হসপিটালগুলো সেগুলোতে আমরা খবর নিয়েছি এবং কালিয়াকুর কাপাসিয়াতে খবর নিয়েছি। সেখানে কোনো রোগী কিন্তু আসলে আহত যারা হয়েছিল তারা কিন্তু এখন নেই, যারা অসুস্থ ছিল তারাও নেই। আমাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের যে পরিচালক তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে এখনো পর্যন্ত 14 জন ভর্তি রয়েছে এবং গতকালকে আসলে যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য আসলে ঢাকা রেফার করা হয়েছে। এছাড়াও যদি বলি আরেকজনকে সিসিওতে কিন্তু আসলে ভর্তি রাখা হয়েছে। আমরা এখানে কিন্তু ম্যাক্সিমামই একজন শুধু পুরুষ রয়েছেন আর বাকিরা কিন্তু আসলে সবাই মহিলা। আমরা মহিলা ওয়ার্ডে এসেছি, এখানে কিন্তু চিকিৎসা নিচ্ছেন সবাই। অনেকের বাড়ি শ্রীপুরে, আবার অনেক বাড়ি হচ্ছে টঙ্গীতে। এখানে কিন্তু 12 জন চিকিৎসাধীন রয়েছে, এর মধ্যে একজন সিসিতে রয়েছে। অন্যদের আসলে কারো পায়ে ব্যথা পেয়েছে, কারো কারো কোমরে ব্যথা পেয়েছে এবং কারো মাথায় ব্যথা পেয়েছে। আসলে এই যে ভূমিকম্প গতকালকে হয়েছিল, সেই গতকালকে ভূমিকম্প হওয়ার পরে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে, সেই আতঙ্কতে আসলে তারা কারখানা থেকে নামতে গিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। সেখান থেকে আসলে গাজীপুর শ্রীপুরে কিন্তু অনেকেই ভর্তি হয়েছিলেন, সেখান থেকে চিকিৎসা নিয়ে অনেকেই বাড়িতে ফিরেছেন। এখনো পর্যন্ত আসলে কোনো হতাহতের খবর আমাদের ওই কানে আসেনি। আমরা যেটা জানানোর চেষ্টা করছি যে আসলে হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছেন তারা অনেকটাই এখানে চিকিৎসা নেওয়ার পরে আসলে সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরেছেন। তার পাশাপাশি যদি বলি যেসব কারখানায় যারা যেই কারখানাগুলোতে আসলে গতকালকে ভূমিকম্পের পর আসলে যে আতঙ্ক বিরাজ করেছিল, আতঙ্ক বিরাজের পর তারা আসলে হুড়ি হুড়ি করে নামতে গিয়ে যারা আহত হয়েছিলেন, সেই কারখানাগুলো সকাল থেকে আমরা খবর নিয়েছি যে সেই কারখানাগুলো আসলে আজকে খুলে দেওয়া হয়েছে। সেই কারখানায় শ্রমিকরাও কিন্তু আসলে সেখানে কাজ করছেন। আমরা সকালে ডেনিম যে কারখানাটা রয়েছে শ্রীপুর ডেনিম, সেই ডেনিম কারখানায় আমরা গিয়েছি। সেখানে সকালে কিছুটা শ্রমিকদের উত্তেজনা থাকলেও পরবর্তীতে আসলে তারা তাদের নিজের কর্মস্থলে আসলে যোগ দিয়েছেন। আমরা সেই জায়গায়ও তো আসলে দেখেছি, সেখানে কিন্তু শ্রমিকরা তাদের নিজের কাজে যোগ দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন, তারা কিন্তু আসলে এসে এখানে তাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড পাস করে তারা কিন্তু আসলে তারা বাড়িতে চলে যাচ্ছেন। এই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে যারা চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু আসলে বিভিন্ন কেবিনে রয়েছেন, আর যারা ছিট পায়নি তারা কিন্তু আসলে পুরো মেঝেতে তারা চিকিৎসা নিচ্ছেন। আর যিনি সিসিওতে আছেন তিনি সিসিওতে চিকিৎসা নিচ্ছেন, তার ওনার কোমরের যে হাড়টা সেটা ভেঙে গিয়েছে এবং মাথায় প্রচন্ড পরিমাণ আঘাত পেয়েছে, যার জন্য তাকে তার অবস্থা অনেকটাই ক্রিটিক্যাল হওয়ার কারণেই তাকে সিসিওতে রাখা হয়েছে। আমরা সকাল থেকেই এই তাজউদ্দিন আহমদে যে ওয়ার্ডগুলোতে আসলে রাখা হয়েছে, এখানে যে 12 তলায় রাখা হয়েছে এবং 11 তলায় রাখা হয়েছে এবং 8 তলায় রাখা হয়েছে। তিনটা তালাতেই আসলে এই যে গতকালকে যে ভূমিকম্পে যারা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে আহত হয়েছেন এবং অসুস্থ হয়েছেন, তাদেরকে কিন্তু এই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের যে 3টি তালা, সেই তিনটি তালাতে তাদেরকে রাখা হয়েছে। এখন কিন্তু তাদের চিকিৎসা করা হচ্ছে এবং ঢাকা থেকে একটি টিমও এসেছে এখানে। আমরা সকালে দেখেছি যে ঢাকা থেকে একটি টিম এসে সেই রোগীগুলোকে আসলে দেখেছেন, ভিজিট করেছেন, আসলে তাদের সার্বিক কন্ডিশন গুলো সেগুলো কিন্তু দেখেছেন। এবং এখানে কিন্তু আসলে অনেকেই মানসিক ভাবে মানে অনেকটাই আঘাত পেয়েছেন, সেই মানসিক ভাবে আঘাত পেয়েও তারা কিন্তু অনেকটা অসুস্থতা বোধ করছেন। সেই কারণেই তাদেরকে আসলে চিকিৎসা স্বাভাবিক যে চিকিৎসা তার চেয়ে একটু ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঢাকা থেকে যারা এসেছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছে। এছাড়াও গাজীপুরে যেসব শিল্প কারখানাগুলোতে আসলে গতকালকে যে ভূমিকম্পের আতঙ্ক যেসব শিল্প কারখানা আসলে ছুটি ঘোষণা করা হয়েছিল, আজকে কিন্তু সবগুলো শিল্প কারখানায় কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই যে শিল্প কারখানার যে কাজ সেটা কিন্তু চলছে এবং শ্রমিকরাও কিন্তু তাদের কাজে যোগ দিয়েছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলেছেন আমাদেরকে, যেসব কারখানাগুলোতে আসলে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকি রয়েছে সেই সব কারখানাগুলোতে আসলে অতিরিক্ত পুলিশ কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে এবং প্রত্যেকটি কারখানার সামনে আসলে পুলিশের যে টহল গাড়িগুলো সেটিও কিন্তু রয়েছে। এছাড়া শহীদ
তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং যেই দুজনকে আসলে ঢাকায় রেফার করা হয়েছে ঢাকায় তাদেরও কিন্তু সেখানে চিকিৎসা ভর্তি করা হয়েছে, চিকিৎসা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের যারা পরিচালক রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারাও কিন্তু আসলে যোগাযোগ করছেন, তাদের সর্বশেষ যে অবস্থা সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের গতকালকে যে ভূমিকম্পের যে আতঙ্কে যারা অসুস্থ এবং আহত হয়েছিলেন তাদের সর্বশেষ অবস্থা।